হ্যালো বন্ধুরা, তো বর্তমানে কিন্তু জাতীয় শংসাপত্র অর্থাৎ এসসি এসটি ওবিসির যে অ্যাপ্লিকেশান সেটি কিন্তু উইন্ডো খুলে দিয়েছে, অর্থাৎ অ্যাক্টিভ হয়ে গেছে। তোমরা কিন্তু এখন আবেদন জানাতে পারো এবং এই এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু বর্তমানে খুবই পরিমাণে আবেদন চলছে এবং অ্যাপ্রুভও কিন্তু খুব তাড়াতাড়ি করা হচ্ছে। তো এখন কিন্তু সার্টিফিকেটের জন্য কোনো রকম অঞ্চল বা বিডিও অফিসে যেতে হয় না। তোমরা অনলাইনে আবেদন করলেই কিন্তু এই সার্টিফিকেটটি কিছুদিনের মধ্যেই বিডিও অফিস থেকে অ্যাপ্রুভ করলেই তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে সেই সার্টিফিকেটটি ডাউনলোড করে বাড়িতেই পেয়ে যাবে। তো চলুন আজকে দেখব কিভাবে তোমরা এই সার্টিফিকেটটি আবেদন করবে এবং তোমরা সেই সার্টিফিকেটটি ডাউনলোড করবে। তো এর জন্য তোমরা সর্বপ্রথম castecertificate.gov.in এই ওয়েবসাইটে চলে যাবে এবং এখানে সর্বপ্রথমে দেখতে পারবে যে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম ফর এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই যে পেজটি রয়েছে সেটি চলে আসবে, অর্থাৎ এখান থেকেই তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেটি কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো এখান থেকেই তোমরা সেই আবেদনটি করতে পারবে। তো বন্ধুরা, যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশনটি অন করবে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন রকম সরকারি চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের পদ্ধতি দেওয়া হয়ে থাকে। এছাড়াও যারা চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ রইল। তো চলুন এখন ভিডিওটি দেখে নেওয়া যাক। তো এখানে কিন্তু তোমাদের সর্বপ্রথমে বলা হচ্ছে যে ডিস্ট্রিক্ট, এর নিচে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সেই ডিস্ট্রিক্টটি তোমাদের সিলেক্ট করতে হবে, অর্থাৎ তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছো এবং তোমাদের সেই ডিস্ট্রিক্টের যে সাব ডিভিশন রয়েছে সেই সাব ডিভিশনটি সিলেক্ট করবে এবং তোমরা মিউনিসিপ্যালিটি না ব্লকের আন্ডারে রয়েছো সেটি ক্লিক করবে। যদি ব্লক হয় সেক্ষেত্রে ব্লকের ক্লিক করবে এবং ব্লকের নিচে তোমরা সেই ব্লকটি সিলেক্ট করে নেবে। এরপরে তোমাদের রয়েছে জিপি বা গ্রাম পঞ্চায়েত। তো এখান থেকে তোমরা তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতটি সিলেক্ট করে নেবে। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করা হয়ে গেলে পরবর্তীতে তোমরা যে আবেদনটি জানাচ্ছ সেটি এসসি এসটি না ওবিসি সেই সার্টিফিকেট, অর্থাৎ যে সার্টিফিকেট আবেদন করবে সেই সার্টিফিকেটে ক্লিক করে নেবে। তো এরপরে তোমরা এখানে সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে তোমাদের এখানে কিন্তু বলা হবে যে এরপর যদি ওবিসি সিলেক্ট করো সেই ওবিসি এর জন্য না ওবিসি বির জন্য আবেদন করবে, সেক্ষেত্রে তোমরা এখানে তোমাদের যে কাস্ট বা জাতি শংসাপত্র সেটি সিলেক্ট করে নেবে। এরপরে তোমাদের এখানে বলা হয়েছে যে কাস্ট বা কমিউনিটি। তো তোমরা যে কমিউনিটি থেকে রয়েছো সেই কমিউনিটি তোমরা এখানেই দিয়ে দেবে। অর্থাৎ তোমরা এখানে যদি এসসির জন্য আবেদন করো সেক্ষেত্রে তোমরা এখানে রাজবংশী লিখে সার্চ করলে কিন্তু তোমাদের এখানে চলে আসবে রাজবংশী অপশান। তো সেক্ষেত্রে তোমরা সেই রাজবংশী অপশানে ক্লিক করে জায়গাটিতে বা কমিউনিটিতে তোমাদের সেই রাজবংশী অপশানটি বসিয়ে দেবে। এরপর রয়েছে নেম, অর্থাৎ যার নামে আবেদন করবে তার নামটি নিচের দিকে বসিয়ে দেবে এবং তার বাবার নাম ফাদার্স নামের নিচের অপশানে বসিয়ে দেবে। এছাড়াও যদি মিডিল নাম এবং ইমেল আইডি থাকে সেটা বসিয়ে দেবে। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে যে মোবাইল নাম্বার যদি কারো থাকে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দেবে। এরপর এখানে 7 নম্বর অপশানে বলা রয়েছে ইপিক কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড, যে কোনো একটি কিন্তু এখানে দিলে হয়ে যাবে। তো তিনটির মধ্যে তোমরা যদি চাও যে আধার কার্ড বা ইপিক কার্ড বা ভোটার কার্ড দিয়ে দেবে, সেক্ষেত্রে তোমরা যে কোনো একটি নাম্বার এখানে বসিয়ে দেবে। দেওয়া হয়ে গেলে পরবর্তীতে তোমাদের 8 নম্বর অপশানে বলা রয়েছে যে ডেট অফ বার্থ, অর্থাৎ তোমাদের যে জন্মসাল রয়েছে যার জন্য এই আবেদনপত্রটি রয়েছে। তো এখানে এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করে তার যে জন্মের বছর বা ইয়ার রয়েছে সেটি ক্লিক করে নেবে। নিয়ে তারপরে সেই মাসটি সিলেক্ট করে নেবে। এরপরে রয়েছে যে তারিখ, তো সেই তারিখটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে প্লেস অফ বার্থের জায়গায় ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দিয়ে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবে এবং পুলিশ স্টেশনের নিচে সিলেক্ট অপশনে ক্লিক করে পুলিশ স্টেশন সিলেক্ট করে নিয়ে যে গ্রাম বা টাউন যে এরিয়ায় রয়েছে সেই জায়গার নামটি এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে পরবর্তীতে তোমাদের এখানে অ্যাড্রেস অপশনে তোমাদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি, অর্থাৎ তোমাদের যে ঠিকানা রয়েছে বসবাসের সেই ঠিকানা এখানে বসিয়ে দেবে। তো এখানে সর্বপ্রথমে তোমাদের কেয়ার অফ দেবে, অর্থাৎ যদি কেউ স্বামীর নাম দিতে চাও সেক্ষেত্রে স্বামীর নাম বা এখানে বাবার নাম দিতে পারো এবং পরবর্তীতে তোমাদের স্টেট ও ডিস্ট্রিক্ট সিলেক্ট করা থাকবে। এরপরে তোমাদের পুলিশ স্টেশনটি সিলেক্ট করে নিতে হবে এবং তারপরে রয়েছে তোমাদের যে গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতটি তোমরা এখানে লিখে দেবে। এরপরে তোমাদের যে জায়গা বা গ্রামের নাম রয়েছে সেই গ্রামের নাম বসিয়ে দেবে এবং পোস্ট অফিসের জায়গায় পোস্ট অফিসটি লিখে দেবে এবং শেষের দিকে তোমাদের পিনকোড রয়েছে, যে পোস্ট অফিসের পিনকোডটি রয়েছে সেই পোস্টাল পিনকোডটি তোমরা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে সেক্ষেত্রে এখানে
ইয়েস অর নো অপশন রয়েছে। যদি একই হয় সেক্ষেত্রে ইয়েস করবে, এবং যদি আলাদা আলাদা হয় সেক্ষেত্রে নো করে দিয়ে আবার তোমাদের সেই অ্যাড্রেসটি এখানে ফিল আপ করে দিতে হবে। এরপরে তোমাদের নিচের দিকে একটু স্ক্রল করে যেতে হবে, যেখানে তোমাদের বলা রয়েছে যে 10 নম্বর অপশান, যেখানে তোমাদের রয়েছে ন্যাশনালিটি। এখান থেকে কিন্তু তোমাদের সেই ন্যাশনালিটি অটোমেটিক ইন্ডিয়ান দেওয়া থাকবে। এবং 11 নম্বরে রয়েছে তোমাদের রিলিজিয়ন। তো তোমরা এখান থেকে রিলিজিয়নের জায়গায় ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাবে যে হিন্দু, খ্রিস্টান এবং জৈন, তো সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। এখান থেকে তোমরা তোমাদের সেই ধর্মটি সিলেক্ট করে নেবে। এবং 12 নম্বরে তোমাদের রয়েছে জেন্ডার। তো জেন্ডার অপশানে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাবে মেল, ফিমেল এবং আদার্স। তো যারা মেয়ে রয়েছে বা মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে ফিমেল, এবং যারা পুরুষ বা ছেলে রয়েছে তাদের ক্ষেত্রে মেল এখানে সিলেক্ট করে নেবে। নেওয়া হয়ে গেলে 11 নম্বরে তোমাদের ব্লাড রিলেশন দেওয়া থাকবে। তো এখান থেকে কিন্তু তোমরা যারা আবেদন করতেছো, যদি বাবা মা বা ভাই বোনের কারো এসসি বা জাতি শংসাপত্র ঢুকে দিয়ে তোমরা যদি আবেদন করো, সেক্ষেত্রে কিন্তু তার সার্টিফিকেট এখানে ডিটেলস বা নাম প্রথমে দিতে হবে, এবং দ্বিতীয় নম্বরে তার সার্টিফিকেট নাম্বার দিতে হবে। এছাড়াও যে ডেট রয়েছে ইস্যু ডেটটি বসিয়ে দিতে হবে, এবং তোমাদের সাথে সেই সার্টিফিকেট দাদার কী সম্পর্ক, দাদা, ভাই, না বোন, না বাবা, তো এটি তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। নেওয়ার পর নিচের দিকে তোমাদের সেই ইস্যু অথরিটি রয়েছে, তোমরা কোন অথরিটি অর্থাৎ কোন সাবডিভিশন থেকে তোমরা সেই সার্টিফিকেটও ইস্যু পেয়েছো, সেই সাবডিভিশন তোমরা এখানে সিলেক্ট করে নেবে। নেওয়া হয়ে গেলে পরবর্তীতে তোমাদের 14 নম্বরে কিন্তু এখানে বলা রয়েছে যে রেসিডেন্ট হিসেবে তোমাদের কিন্তু পাড়া প্রতিবেশী বা তোমাদের এরিয়ার মধ্যে যে কোনো 2 জনের ডকুমেন্টস রাখবে। তো প্রথমে যার ডকুমেন্টস নিবে বা দিবে তার নাম বসিয়ে দেবে, এবং নিচে তোমাদের সেই এরিয়ার নাম বসিয়ে দেবে, এবং দ্বিতীয় নম্বরে 2 নম্বর ব্যক্তির নাম বসিয়ে দিয়ে তার ডকুমেন্টস যে এরিয়ায় রয়েছে সেই এরিয়ার নামটি বসিয়ে দেবে। বসিয়ে দেওয়া হয়ে গেলে নিচে তোমরা স্ক্রল করে গিয়ে ফাইনালে যে সাবমিট অ্যান্ড কন্টিনিউ অপশান রয়েছে সেখানে কিন্তু ডাইরেক্ট তোমরা ক্লিক করে দিয়ে দেবে। তো এখানে যে 15 নম্বর অপশানটি দেখতে পাচ্ছ, যদি কেউ অন্য স্টেট থেকে বিলং করো বা পশ্চিমবঙ্গে আসো, সেক্ষেত্রে কিন্তু ইয়েস করে বাকি ডিটেলস দিতে হবে। যদি কেউ এই স্টেটেই থাকো অর্থাৎ পশ্চিমবঙ্গেরই বাসিন্দা হও, সেক্ষেত্রে কিন্তু নো করে দিলেই হয়ে যাবে। তো এরপর তোমাদের এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলে কিন্তু পরবর্তী স্টেপে তোমাদের নিয়ে যাবে। তো এখান থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশন বা আবেদনপত্রটি সম্পূর্ণ হয়ে যায়। এরপর ফাইনাল সাবমিট ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এই থ্যাংক ইউ মেসেজটি চলে আসে, যেখান থেকে আমাদের যে রেফারেন্স নাম্বার অর্থাৎ আমরা যে আবেদনটি এতক্ষণ করলাম তা কিন্তু সাকসেসফুল হয়েছে, এবং এই রেফারেন্স নাম্বারটি সেই মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছিলে সেই মোবাইল নাম্বারে চলে গেছে, এবং তোমরা এখান থেকে সেভ বা প্রিন্ট আউট করে নিতে পারো। পরবর্তী স্টেপ তোমরা বা যদি কেউ স্ট্যাটাস চেক করো বা সার্টিফিকেট ডাউনলোড করো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই রেফারেন্স নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, এই ছিল তোমরা কিভাবে এসসি এসটি বা তোমাদের যে জাতি শংসাপত্র রয়েছে সেটি অনলাইনে আবেদন করবে এর সম্পূর্ণ ভিডিও। তো কথা হচ্ছে যে আবেদন করার পর তোমরা এই অ্যাপ্লিকেশনটি কী করবে, আবেদন করার পর তোমরা এই অ্যাপ্লিকেশনটি নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু জমা করতে পারো। তো এখানে তোমরা তোমাদের বাকি ডকুমেন্টসগুলো জেরক্স কপি নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করে দিবে। দেওয়ার কিছুদিন পরের মধ্যে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করলেই তোমরা দেখতে পারবে যে তোমাদের সার্টিফিকেটের কাজ কতদূর এগিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল নোটিফিকেশনটি অন করবে, এবং আমাদের এই চ্যানেলে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ রইল। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।